স্বাগতম। আজ আমরা বুদ্ধের একটি গভীর ও রূপান্তরমূলক শিক্ষা নিয়ে আলোচনা করব। বুদ্ধ বলেছেন, আপনার মনই আপনার সবচেয়ে বড় শত্রু। এই কথাটি প্রথমে কঠোর মনে হতে পারে, কিন্তু বুদ্ধের জ্ঞান আমাদেরকে বুঝতে সাহায্য করে যে কিভাবে আমাদের মন দুঃখের উৎস এবং মুক্তির হাতিয়ার উভয়ই হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব, কেন বুদ্ধ এই কথা বলেছেন, কিভাবে আমাদের মন আমাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়, এবং কিভাবে আমরা আমাদের মনকে আমাদের সবচেয়ে বড় মিত্রে পরিণত করতে পারি স্বীকার করি। আমাদের মন আমাদের প্রতিটি অভিজ্ঞতাকে প্রভাবিত করে। এটি আমাদের চিন্তা, কর্ম এবং আবেগকে নিয়ন্ত্রণ করে। আপনি কিভাবে বিশ্বকে দেখেন তা আপনার চিন্তার উপর নির্ভর করে। যদি আপনার মন নেতিবাচকতা বা বিভ্রান্তিতে ভরা থাকে, তবে আপনার জীবনের অভিজ্ঞতা তেমন স্বভাবতই অস্থির। এটি এক চিন্তা থেকে অন্য চিন্তায় লাফিয়ে বেড়ায়, ঠিক যেমন একটি বানর গাছের ডাল থেকে ডালে লাফিয়ে বেড়ায়। এই অস্থিরতা আমাদের মনকে নিয়ন্ত্রণ করা কঠিন করে তোলে। বুদ্ধ এটিকে সমুদ্রের সাথে তুলনা করেছেন। যেমন সমুদ্র অশান্ত ও অনিশ্চিত, তেমনি আমাদের মনও যখন আমরা এটিকে শান্ত করতে আমাদের উপর প্রভাব ফেলতে দিই, আমরা বর্তমান মুহূর্তের সাথে আমাদের সংযোগ হারিয়ে ফেলি। আমরা অতীতের আফসোস বা ভবিষ্যতের চিন্তায় এতটাই আটকে যাই যে বর্তমানের সৌন্দর্য ও শান্তি উপভোগ করতে পারি না। এই মানসিক বিশৃঙ্খলা আমাদেরকে উদ্বিগ্ন, অসন্তুষ্ট এবং বিচ্ছিন্ন করে তোলে। বুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল আসক্তির প্রকৃতি বোঝা। আমরা প্রাকৃতিকভাবে সেই জিনিস, মানুষ এবং অভিজ্ঞতার দিকে আকৃষ্ট হই যা আমাদের সুখ দেবে বলে আমরা মনে করি। কিন্তু এই আসক্তি দুঃখের মূল। বুদ্ধ বলেছেন, তৃষ্ণা বা আকাঙ্ক্ষা আমাদেরকে একটি অবিরাম অসন্তুষ্টির অবস্থায় রাখে। যখন আমরা কোনো কিছুর সাথে আসক্ত হই, আমরা নিজেদেরকে দুঃখের জন্য প্রস্তুত করি। কারণ জীবনে কিছু থেকে মুক্তি পাব। বুদ্ধ আমাদেরকে মাইন্ডফুলনেস বা সতর্কতার অনুশীলনের কথা বলেছেন। মাইন্ডফুলনেস হল সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তে থাকা, আমাদের চিন্তাগুলিকে পর্যবেক্ষণ করা কিন্তু তাদের সাথে আসক্ত না হওয়া। ধ্যান এই সতর্ক বিকাশের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। প্রতিদিন কিছু সময় ধ্যানের জন্য বরাদ্দ করে আমরা আমাদের মনকে আরও কেন্দ্রীভূত ও শান্ত করতে পারি। তাহলে কিভাবে আমরা এই দুঃখ থেকে মুক্তি পাব? বুদ্ধ আমাদেরকে মাইন্ডফুলনেস বা সতর্কতার অনুশীলনের কথা বলেছেন। মাইন্ডফুলনেস হল সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তে থাকা, আমাদের চিন্তাগুলিকে পর্যবেক্ষণ করা কিন্তু তাদের সাথে আসক্ত না হওয়া। ধ্যান এই সতর্ক বিকাশের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। প্রতিদিন কিছু সময় ধ্যানের জন্য বরাদ্দ করে আমরা আমাদের মনকে আরও কেন্দ্রীভূত ও শান্ত মনে করিয়ে দেয় যে আমাদের মনই আমাদের সবচেয়ে বড় শত্রু হতে পারে, কিন্তু এটি আমাদের সবচেয়ে বড় মিত্রও হতে পারে। মাইন্ডফুলনেস, ধ্যান এবং নোবেল এইটফোল্ড পাথের মাধ্যমে আমরা আমাদের মনকে রূপান্তরিত করতে পারি এবং দুঃখ থেকে মুক্তি পেতে পারি। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং নোটিফিকেশন চালু করুন। নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ধন্যবাদ।